বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলেছি, যারা শহীদ হয়েছে আমরা তাদের দলের মানুষ, এবং যারা শহীদ হয়েছে তারা সবাই আমাদের দলের মানুষ। আমরা জামাতে ইসলামী হিসাবে আমাদের দল নয়, আমরা মানব জাতি হিসাবে আমাদের দল এবং মানবতাবাদী হিসাবে আমাদের দল। তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর। তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই। তারা তো পেলে, আত্মীয় স্বজন একটা সান্ত্বনা পেলে, কিন্তু যারা পঙ্গু হয়ে বেঁচে আছে, সাভারের, মিরপুরের সিআরপিতে যারা আছে, বিভিন্ন হাসপাতালে যারা আছে, মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে, যাদের কারো দুটি পা, কারো চারটি পা অবশ হয়ে বিছনা থেকে উঠতে পারে না, বসতে পারে না, নিজের হাতে ওদেরকে তুলে খাবারটা খেতে পারে না। আল্লাহ তাআলা, ও প্রভু, তুমি এই জিন্দা শহীদ গুলাকে কবুল করো, এদের জন্য উপকারী বন্ধু তুমি নিয়োগ করে দাও। বাকি জীবন কোনো না কোনো মানুষের উপর তাদের নির্ভর করতে হবে। মানুষের অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ তুমি পয়দা করে দাও। এরা বন্ধু, আমাদের মানবিক জ্ঞান বলে, আল্লাহ তো মুর্দাকেও চিন্তা করতে পারেন, অসুস্থতায় সুস্থতার নিয়ামত দিতে পারেন, কিন্তু আমাদের মানবিক জ্ঞানে বলে এরা আর কখনো জীবনে উঠে বসতে পারবে না, হাঁটতে পারবে না। আবার আমাদের কলিজার টুকরা বুকের সন্তান, গুলি করে অনেকের দুটা চোখ বন্ধ করে ফেলা হয়েছে, দেখে না। আল্লাহ চোখ দিয়েছিলেন তার সৃষ্টির সৌন্দর্য দেখা এবং তার শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু জালিমরা তাদের দুটি চোখ কেড়ে দিয়েছে। এরাও আজীবনের জন্য জীবন্ত লাশ হয়ে গেল, জীবন্ত শহীদ হয়ে গেল। আল্লাহ এদেরও সঙ্গী হোক। আমি হাসপাতালে 8 তারিখেই আগস্ট মাসের ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত বন্ধুদেরকে দেখতে গিয়েছিলাম। তাদের বেডের পাশে বসে জিজ্ঞেস করেছি, কেমন আছো তুমি? বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। দরাজ গলায় বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার এক হাত নেই, এক পা নেই, কারো 2 পা নেই, তুমি ভালো আছো? বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এত কষ্ট নিয়ে ভালো আছো কিভাবে? বলে যে যে কারণে রাস্তায় নেমেছিলাম আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। কি কারণে রাস্তায় নেমেছিলে?